এখানে আমি 500 মতো মাংস নিয়েছি, আর এটাতে আমি সব মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। যেহেতু এখানে মশলা হয়ে আছে, রেডি হয়ে গেছে দেখছো তোমরা, কারণ আমার আগের যে ভিডিও যেটা ছিল ওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে এডিটিং করার সময়, আর আমার কাছে কোনো ভিডিও নেই, তাই জন্য দিতে পারছি না, সরি। তো এখানে আমি প্রথমে কড়াই তেল দিয়েছিলাম। তেল দেওয়ার পর একটা তেজপাতা, একটা গোটা লঙ্কা, আর দুটো এলাচ, আর একটা লং দেওয়া হয়েছে। তো তার আগে 2-4টা চিনি দিয়েছিলাম। চিনিটা দিলে কি হয়, পেঁয়াজের যে কালারটা হয় ওটা সুন্দর একটা ব্রাউন কালার দেখায় পেঁয়াজটা, যার জন্য চিনিটা দেওয়া। তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছ মশলা হয়ে গেছে, যেটা দেয়া হয়। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে রসুন দেওয়া হয়। রসুনের ভালো করে নাড়াচাড়া করে যখন রসুনের গন্ধটা চলে যায়, তারপর হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ে, ধনে গুঁড়ে মশলা দেওয়া হয়েছে। দেওয়ার পর আদা দেওয়া হয়েছে। আদা দেওয়ার পরে কাঁচা লঙ্কাগুলো দেওয়া হলো। দেওয়ার পরে একটু নাড়িয়ে আবার টমেটোগুলো দেওয়া হলো। আবার টমেটো দিয়ে মশলাটা কষানো হচ্ছে। মশলাটা কষানো হয়ে গেলে তারপর এখানে মাংসটা দেওয়া হবে। যেহেতু মাংসটা আমি আগে থেকে মশলা কিছু মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম 5 মিনিট মতো, তো ওইখানের ভিডিওটাই আমার ওইখানে ডিলিট হয়ে গেছিলো। যা হোক, কিছু করার নেই আর। তো মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে। আচ্ছা, তো একটু জল লাগবে। একটা কথা আমি বলে দিই, মাংসটা কিন্তু আমি রান্না করছি না, রান্না আমার বর করছে। আমি এখানে ক্যামেরা করছিলাম, দেখতেই পাচ্ছ। আর মশলাটার কালার ঠিকঠাকই হয়েছে, কারণ এখানে কোনো কাশ্মীরি লঙ্কা দেওয়া নেই। এমনি যে লঙ্কা পাওয়া যায় তাও হালকা গুঁড়ো লঙ্কা দেওয়া আছে, আর কাঁচা লঙ্কা দেওয়া আছে, কারণ কোনো কাশ্মীরি লঙ্কা আমার খুব ভালো লাগে না, আর ওটা হেলথের পক্ষেও খারাপ। আমার মনে হয় কাঁচা লঙ্কা তরকারি খাওয়াটাই ভালো। রঙটা একটু হয়তো হালকা হয়, কিন্তু সব সময় রঙ দেখে কাজ নেই। কিন্তু এখানেও এই তো আমি প্রথমে আমার বর প্রথমে তেলের উপর চিনি দিয়েছিল, তাই জন্য রঙটা ঠিকঠাকই আছে। কোনো এক্সট্রা করে লঙ্কাগুলো দেওয়ার প্রয়োজনই নেই। তারপর মাংসটা ঠিকঠাক হয়ে গেছে। আলুগুলো আগে থেকে আমি ভেজে রাখছিলাম, ভেজে রাখার পর আলুগুলো দিয়ে দিয়েছে। তারপর ধনে পাতাটা দিয়ে দিয়েছে। ধনে পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে যেহেতু মাংসটা আমি হাঁড়িতে দেবো, মাটির হাঁড়িতে, তাই জন্য খুব বেশি করার প্রয়োজন নেই, বেশি কষানোর প্রয়োজন নেই। হাঁড়িতে দেওয়ার পরেও আমি গ্যাসে 15-20 মিনিট মতো আস্তে আস্তে হালকা আছে রান্না হতে দেব। আর মাটির হাঁড়িতে রান্না করা মাংস অসাধারণ টেস্ট হয়। যারা খাওনি তারা একবার খেয়ে দেখতে পারো। আমি এর আগে অনেকবার খেয়েছি, কিন্তু এটা ফার্স্ট টাইম যেটা আমার বরের হাতে মাটির হাঁড়ি, নাহলে এই মাংস খেয়েছি। তো যাই হোক, এবারে জল একটু গরম করে, জলটা মাংস যখন হাঁড়িতে দেওয়া হবে, হাঁড়িতে হোক আর যেখানে কড়াতেই করা হোক, জল গরম করে দিলে ওটা কি বলবো, ওটাতে ভালো কালার হয়, টেস্ট হয়। মাংসটা কম সময়ে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যতটুকু বাকি থাকে সেদ্ধটা ওটা কম সময়ের মধ্যে হয়ে যায়। ঠান্ডা জল দিলে ওটা একটু সময় লাগে। আর নুন আমি মোটামুটি চেক করে নিয়েছিলাম, নুন লবণ যাই হোক।
তো লবণটা চেক করে নিয়েছিলাম, তো একটু কম ছিল, তাই জন্য আমি এটা দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 15 মিনিট করে খোলার পর দেখতে পাচ্ছ তোমরা কালারটা কত সুন্দর এসেছে। আর খেতে এমনি অসাধারণই হবে মাটির হাঁড়িতে, এটা যারা খেয়েছো তারা জানো, এটা বলতে লাগে না। আর রবিবার আমরা কলা পাতাই খাওয়া দাওয়া করি, বেশিরভাগ সময় মাংস হলে আমরা কলা পাতাতেই খাওয়া দাওয়া করি। আর কলা পাতায় খাওয়া দাওয়ার মজা একটা আলাদা লেভেলের।